পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? হ্যাঁ, এবার এত লস হয়ে গেল। 13টা ওভারসিজ ওয়্যারহাউসে এক মাসে লস 20 মিলিয়ন ইয়ান। সুয়াংশু নিশ্চয়ই আপসেট। হ্যাঁ চ্যানচিয়াং হো, আমি তোমার সাথে কথা বলছি। আচ্ছা এর মানে কি? সুয়াংশুর ব্যাপারে কথা বলছি। আমি ক্যালিগ্রাফি নিয়ে ব্যস্ত, এখন বিরক্ত করো না আমাকে। ক্যালিগ্রাফি নিয়ে খুব ব্যস্ত। কবিতা লিখছো তাই না? তো কেমন হচ্ছে? তা তুমি নিজেই দেখে নাও। তুমি তো খুব সুন্দর লেখো। লুইজু, এখন তোমার সাথে সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলবো। ক্যালিগ্রাফি কি সিরিয়াস? এটার চেয়েও ইম্পর্টেন্ট আমাদের কোম্পানি নিয়ে। এই ক্যালিগ্রাফি আমাদের কোম্পানির চাইতে বেশি ইম্পর্টেন্ট। এভাবে কি কথা বলা উচিত একজন বাবার? ও এক মাসে 20 মিলিয়ন ইউএন লস করেছে। রুয়ান ওয়াংশ ওকে নিয়ে খেলছে। রুয়ান একটা ধুরন্ধর। তোমার কাছে কি মনে হয় আমাদের সুয়াংশ ওকে সামলাতে পারবে? সোয়াংশোর হাতে আমরা ব্যবসাটা ছেড়ে দিয়েছিলাম, আর ও তো সেখানে খুব ভালোই করছে, তাই না? তুমি কি মনে করো? এই ঠিকভাবে কথা বলো। আমি তো ঠিকভাবেই কথা বলছি। চেনচিয়াং হো, তুমি বাড়াবাড়ি করছো। এবার বলো, কে খারাপ মানুষ? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? আমার মুরগি রান্না করে খেয়ে ফেলেছো। ও তোমার কথা বলছে। তুমি এই মহিলা জীবনেও মনে হয় কোনোদিন মুরগির মাংস খায়নি, তাই এখন আমার মুরগি চুরি করে খাচ্ছে। শোনো, যারা মুরগি চুরি করে তারা শেয়ালের বাচ্চা। এত চিল্লাপাল্লা করছো কেন? আমার মুরগি নিলে তো চিল্লাপাল্লা করবোই আমি। অন্য কারো বাড়ি গিয়ে চিল্লাপাল্লা করো। আমি একটা সিরিয়াস কাজ করছি, এখন বিরক্ত করো না। সিরিয়াস কাজ, তাই না? ধরা পড়ার ভয়ে কাজ বানাচ্ছ। ভয় পাবো কিসের জন্য? এত সুন্দর মুরগিগুলো এই শেয়ালের পেটে যাচ্ছে। ওই মুরগি নিয়ে দুঃখ করো না। তোমাকে আবারও বলছি, চিল্লাপাল্লা করো না। আমার মেজাজ এখন খুব খারাপ। আমাকে নিচে নামতে বাধ্য করো না। তোমাকে আমি ভয় পাই না। ছাড়ো বলছি। তুমি একটা শেয়াল। তোমার চেহারাটাই শেয়ালের মতো। এই দেখে যাও, মুরগি চোর শেয়ালটা এখন আমার দিকে ঢিল মারছে। দেখে যাও। আরো মারবো। আপা, কি করছে দেখো। শোনো, সত্যি বলছি, আমার বাসার শেয়াল। আমার ওয়াইফ লুইজু মুরগি চুরি করে না। ভুল বললে। হ্যাঁ
কালকে 2টা মুরগি নিয়েছি, 2টা মুরগির একটা দিয়ে স্যুপ বানিয়েছি, আরেকটা আমি রান্না করেছি। চেন চিয়াং হো, তুমি সেই চিকেন খেয়েছো আর বলেছো খুব মজা হয়েছে। শিয়ালটা মুরগি চুরি করে এখন শিকারও করছে। আমি শিকার করছি, তুমি ওখানেই দাঁড়াও। কোথায় যাবো আমি? আমি এখনই উপরে আসছি, দাঁড়াও। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আপা, প্লিজ তুমি ওর মতো করো না। সরে যাও বলছি। যদি সাহস থাকে তাহলে কথাটা আরেকবার আমি আবারও বলবো। এবার তোমাকে আমি দেখাচ্ছি মজা। চেন চিয়াং হো, তুমি সবসময় এরকম করো। ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো আমাকে। উফ, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আপা, এই আমার মাংস নিলে কেন? আপা এটা তুমি নাও। ভিতর দিন। ওর পায়ের অবস্থা ভালো না, তাই মেজাজটা খুব খারাপ হয়ে আছে। প্লিজ আপা, ওর উপর তুমি রাগ করো না। ওর মেজাজ খারাপ তো আমার কি? আমারও মেজাজ খারাপ। না না, আমার দরকার নেই, আমার এসব লাগবে না। তোমার মতো শিয়ালকে আমি ভয় পাই না। কি অবস্থা, আমার মুরগি চুরি করে খেয়ে ফেলেছে, আবার বড় গলায় কথা বলে। লজ্জা করে না? একদম লজ্জা নেই। বেশ ভালোই দেখালে। তোমার ক্যালিগ্রাফির 12টা বাজাচ্ছি। এই কবিতাগুলো কেউ কোনোদিন পড়তে পারবে না। নাও ধরো। এটা মিস্টার কে রিসার্চ টিমের স্টক অপশন অ্যালোকেশনের প্ল্যান। সিস্টার চো এটা তৈরি করেছেন। এটা মিস্টার কে R&D সেন্টারের প্ল্যানিং এর আউটলাইন। এই মাসে সেলস ভলিউম বেড়েছে। সিস্টার চো একটা নতুন এগ্রিমেন্ট করছেন। সিস্টার চো? কোম্পানি সবাই তাকে এ নামে ডাকেন। আপনি কি বাসায় যাবেন? না, অফিসে। তুমি তো সারাদিন এখানেই বসে আছো, রান্না করতে হবে তো। আমি খাবো না। আমি ওকে খাবো না। তাহলে রান্না করে নাও। তোমার জন্য আমি রান্না করব না? ওই মুটকি যা তা বললো আর তুমি ওকে মাংস দিলে, অন্য লোকজন কি ভাববে? ওই মুটকি তোমার ওয়াইফ। লুইজু, এটা কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি ঢিল ছুঁড়েছো, তাই আমি ওকে মাংস দিতে গিয়েছি। এটা কি ভুল করেছি? আমি তো সয়াবিন ছুঁড়ে মেরেছিলাম, ও তো অনেক মোটা, আমি কি করব? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঢিল ছুঁড়তেই পারো, তুমি মহামানবী। এভাবে ঢিল ছুঁড়ে তুমি আসলে অন্য মানুষের উপকারী করছো। তুমি আমার কবিতাও ছিঁড়ে ফেলেছো। যা করেছি ভালো করেছি। আমি চাইলে একজন ভালো কবি হতে পারতাম। সব দোষ আমার, তোমার জন্য আমি কবি হতে পারিনি। আমার কবিতা তুমি নষ্ট করেছো, খুব ভালো করেছো। এখন আমার উচিত তোমার সেবা করা, তাই আমি এখন তোমার জন্য রান্না করতে যাচ্ছি। না করতে হবে না, আমার খিদে নেই। তাহলে তুমি কি করতে চাও? আমি বাতাস খেতে চাই। আমার মন খারাপ, এমন ভাব করছো কথা শুনছো না। তুমি সব সময় এরকম করেছো জিমাও। নিজের ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করো, আমাদের ব্যাপারে তোমার কোনো কেয়ারই নেই। অন্যদের সাথে খুব ভালো, তুমি একটা ভণ্ড। আমি তোমাকে শেখানোর চেষ্টা করেছি, তোমাকে অনেকবার বলেছি বাইরের মানুষের সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করো। কোনো লাভ হয়নি তাতে। ফ্যামিলির বাইরে তোমার কোনো বন্ধু নেই। তোমার আছে কেউ? অবশ্যই আছে। কে? বন্ধু ছিল একজন চেন দাগোয়ান,
যে তোমার সাথে বেইমানি করেছে। কে বলেছে? একজন আরো বন্ধু ছিল আমার। কে? কিউইংচিয়ে। ও তো বেঁচে নেই। আর কথা না, আমি এখন যাচ্ছি। চুপচাপ বসে থাকো। তুমি কি করছো জিমাও? কি করছি মনে হয় তোমার? উপরে তোলো। না, আমাকে হুমকি দিচ্ছ? ওখানেই বসে থাকো, আমি এখন যাচ্ছি। উপরে উঠাতে পারবো না, নামাতেও পারবো না। যে অত্যাচারিত হয় সেই বুঝতে পারে। এবার কি সারেন্ডার করবে? শোনো তাহলে, আমি বুঝতে পারছি তোমার মনের ভেতরে অনেক দুঃখ আর কষ্ট জমা হয়ে আছে। এজন্য তুমি তোমার ফ্যামিলির লোকজনের সাথে খারাপ ব্যবহার করো, আমার আপত্তি নেই তাতে। কিন্তু বাইরের লোকের সাথে খারাপ ব্যবহার করতে পারো না, তুমি কখনোই পারো না। ওই মোটা আপা তোমার কি ক্ষতি করেছে বলো তো? বরং তুমি ওনার মুরগি চুরি করে এনে খাচ্ছ, আর আমাকেও এখন তোমার সহযোগী বানাতে চাচ্ছ। সোয়াংশুর ট্রানজিট ওয়্যারহাউসের ব্যাপারটা, সেটা আমি জানবো না কি জন্য। ও আসলে অনেক বেশি প্রেসারে আছে, এটা নিয়ে আমিও চিন্তায় আছি। তবে একটা কথা আছে, তুমি দায়িত্বে না থাকলে নিয়ন্ত্রণটা তোমার হাতে থাকবে না। মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে এখন যে সমস্যা হচ্ছে, সেটা আমাদের চাইতে ও ভালো সামলাতে পারবে। এই ব্যাপারটা ও আমাদের চাইতে অনেক বেশি ভালো জানে। আমরা যখন জানি না, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো কি জন্য? এই ব্যাপারে ও ভালো সিদ্ধান্ত নিতে পারবে। কি আমি কি ঠিক বলিনি? তোমার কি মনে হয়? আমি এখন চলে যাচ্ছি, আর তুমি ভুল করেছ সেটা একটু ভেবে দেখো তুমি। এই ওষুধটা বাতের ব্যথায় খুব ভালো কাজ করে, নিয়ে যাও। দাঁড়াও, না না না, নাও এটা। আর ওকে বলো না যেগুলো আমি দিয়েছি। আমি ভুল বলেছিলাম, তোমার একজন বন্ধু আছে। এখানে ফুল কি জন্যে? সিস্টার চো এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। সিস্টার চো কোথায়? ও উনি মিস্টার কে এর সাথে সেনজেন গেছেন।
স্যার সবাই আপনার জন্য অপেক্ষা করছে মিটিং রুমে। একটু পরে করো, তোমরা এখন যাও। অফিসে এসেছো? সিস্টার চো, এরকম কাজ করা বন্ধ করবে? কিরকম? তুমি এখানে অনেক দায়িত্ব নিয়েছো, এই কাজগুলো বাদ দিয়ে তোমার এখন বিশ্রাম করা উচিত, বুঝেছো? এটা কি অর্ডার? প্লিজ তুমি আমার কথা শোনো, তুমি ফিরে আসলে ডিটেলসে কথা হবে। আমি এসেছি, এখন পর্যন্ত তোমার সাথে দেখাই হয়নি। আমি এখন শেংজাংয়ে, মিস্টার কে এর সাথে জরুরি কিছু কথা আছে। চিন্তা করো না, আমি ঠিক আছি। উনি আসছেন, আমি রাখি, বাই। ইয়ানিয়ান প্লিজ। হ্যালো মিস্টার সোয়াং, ক্লায়েন্টরা কেউ ওয়ার হাউজের ব্যাপারে রাজি হচ্ছে না, সবাই চিন্তায় আছে। মিস্টার সোয়াং, ক্লায়েন্টদের আলাদা করে বোঝানোর চেষ্টা করুন। হ্যালো, অবস্থা খারাপ সংশু। ওভারসিজ ডিস্ট্রিবিউটররা আমাদের জিনিস নিচ্ছে না, মনে হচ্ছে একটা ষড়যন্ত্র। তোমাদের হায়ার করেছে কি জন্যে? আমার কাছে এসব বলো না তো প্লিজ, বোঝানোর চেষ্টা করো, যাও। কিন্তু আমি একা তো পারবো না। সোয়াংশু, যাও আন্টি। তোমার বাবা মা এসেছে, ওরা কখন এসেছে? দেখা করো। আচ্ছা। এই যে ম্যাম, আপনার তোয়ালে। থ্যাংক ইউ। ওয়েলকাম।
ফোন করেছিলে? হ্যাঁ। মিস্টার কে খবর পাঠিয়েছেন, ও টিমের ব্যাপারে খুব খুশি হয়েছে। কাজ শেষ করেই কালকে ফিরে আসো তোমরা। ঠিক আছে। কি হয়েছে, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঘুমোতে যাচ্ছি। তোমার গলা না শুনলে ঘুম আসে না। গুড নাইট। গুড নাইট, একটু রেস্ট নাও। ভয় পেয়ে গেছি। কাজ নিয়ে তাহলে এতটাই ব্যস্ত ছিল? এখানে আসলে কেন? রাতের বেলা এখানে থাকবে, তাই খাবার নিয়ে আসলাম। খেয়ে দেখো তো কেমন হয়েছে। গন্ধ এত খেলে তো আমি একদম মোটা হয়ে যাব। মোটা হলেও সমস্যা নেই, আমার কাছে তুমি একই রকম থাকবে। কি লিখছো তুমি? আমাদের কাজের রিপোর্ট। কাজ শেষ করতে সারা রাত লাগবে। তুমি বাসায় যাও, আমাকে আজকে রাত জাগতে হবে। না, যাব না, রাত হয়েছে। তুমি এখানে একা থাকবে, তার চেয়ে বরং আমিও এখানে থাকি তোমার সাথেই। দরকার নেই, কোনো চিন্তা করো না। সেক্রেটারি ওয়াং চলে আসবে, তুমি বাসায় যাও। কাজ শেষ করে আমি আসছি, বাসায় যাও, ঘুমাও তো। আচ্ছা, স্যুপটা খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, আমি এখনই খেয়ে নিচ্ছি। কালকে কি দিয়ে নাস্তা করবে? তোমার নিজের হাতে বানানো চিকেন স্যুপ, একদম স্পেশাল। আচ্ছা ঠিক আছে, যাও তুমি কাজ করো। সাবধানে বাসায় যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বাই বাই। কি আবার কি? ভেতরে আসতে পারি? এতদিন ধরে আমি এই টাকা ইনকাম করেছি, সব এই কার্ডে ডিপোজিট করা। পিন নাম্বার তোমার জন্মদিন। এর মানে কি? কিছু না, আমি একটু ক্ষতিপূরণ দিতে চাই। তুমি কি মনে কর টাকা দিয়ে সবকিছু ঠিক হয়ে যায়? আমি একটু ক্ষতিপূরণ দিতে চাই। তুমি কি মনে করো টাকা দিয়ে সবকিছু ঠিক করা যায়? হ্যাঁ, আমি জানি আমি কোনো কিছু ঠিক করতে পারবো না। একটা দানব যখন পড়ে যায় তার শরীরে তখনও হৃদস্পন্দন থেকে যায়। ভবিষ্যতের জন্য প্রস্তুত না হলে আমাদেরও সেই একই অবস্থা হবে। হ্যাঁ, ওরা আমাদের সাথে কাজ করতে চায়, তবে আমি তোমাকে বলছি ভালো করে শোনো। বিবাহিত মেয়েটা হাজবেন্ডের প্রতি বিশ্বস্ত থাকুক, অন্য কারো প্রেমে পড়া একেবারেই ঠিক হবে না। তুমি আসলেই বেশ রসিক।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。我
肩膀。